এইবারে তুমি উচ্চ মাধ্যমিকে কিরকম ফলাফল করেছো? আমার নাম্বার এসছে 428 ফার্স্ট ডিভিশন। আর সবকটা সাবজেক্টে বলতে গেলে A+, বেঙ্গলিতে 80, ইংলিশে 85, কম্পিউটার এডুকেশনে 88, আর জিওগ্রাফিতে 87, আর আরেকটা ফোর্থ সাবজেক্ট 71। এই যে এত ভালো একটা রেজাল্ট করেছো, কেমন লাগছে তোমার? ভালোই লাগছে। অপ্রত্যাশিত কি মনে হয়েছে নাকি না এটা হবে সেটা তুমি জানতে? অপ্রত্যাশিত বলা যায় না, নিশ্চয়ই পড়েছি, খাতায় লিখে এসেছি, ওই জন্যই পেয়েছি, না হলে এমন কিছু হতো না। দিনের কতটা সময় পড়াশোনা করেছো? দিনে বলতে গেলে যখন আমি টাইম পেতাম, মানে একটা নির্দিষ্ট সময় ছিল না যে এই সময় পড়তে বসবো, এই সময় পড়বো, এরকম কিছু না, যখন আমার ইচ্ছা হতো তখন। আমরা শুনেছি যে তুমি অনেক প্রতিবন্ধকতাকে সাথে লড়াই করে আজকে তুমি এই এত ভালো একটা ফলাফল করেছো, তো সেই সম্বন্ধে যদি কিছু বলো আমাদেরকে। হ্যাঁ, বলতে গেলে 12-এর স্টার্টিংয়ে আমার বাবা মারা যায়। তার আগে তো বাড়িতে ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম ছিল, তো আমাদের স্যার, আমাদের কৌশিক দে স্যার, উনি অনেক হেল্প করেছে আমাকে। আজকে থেকে না, ক্লাস মাধ্যমিকের আগে থেকে উনি আমাকে হেল্প করেছে, আর এখনও পর্যন্ত করছে, ওনার জন্যই। আর বাবা মার অবদান তো আছে, ওনার জন্যই মূলত এত বড় একটা জায়গায় দাঁড়িয়ে, এত ভালো একটা নাম্বার। আগামী দিনে তোমার কি হওয়ার স্বপ্ন? বিসিএ করার ইচ্ছা আছে একটা। সেই বিসিএ করতে গেলে তো আরও বেশি করে পরিশ্রম করতে হবে, তুমি সেই ব্যাপারে কি বলবে? সেই ব্যাপারে করতে হবে, করতে হবে সময়। আর্থিক দিক থেকে তুমি সেটা পারবে? এখন যেরকম সিচুয়েশন, এখন হয়তো পারবো না, দেখা যাক। আপনার মেয়ে যে এত সুন্দর একটা ফলাফল করেছে, কি বলবেন আপনি? কি বলবো আর, ও খেটেছে, খেটে পড়াশুনো করেছে, আমি তো কাজ করি, আমি তো দেখতে পারি না, আমি বাড়িও থাকি না, সকালে বেরোই সন্ধ্যা মেয়ে চেষ্টায়। মেয়েকে কি বলবেন আগামী দিনে এই যে মেয়ের যে বিসিএ করার স্বপ্ন, সেই স্বপ্নকে আপনি কতটা সার্থক করে তুলতে পারবেন? জানি না কতটা পারবো, চেষ্টা করব যতটা পারবো ততটা। আর কেউ নেই মাথার উপর, কী বা করবো, সম্ভব হবে কি? আপনি কি এই মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য কোনো আর্থিক সাহায্য প্রার্থনা করছেন? সাহায্য পেলে তো ভালোই হয়, কেন মাথার উপরে গার্জেন নেই, কেউ নেই। আহ, আপনার ছাত্রী বৃষ্টি সাহু এত সুন্দর একটা ফলাফল করেছে, কি বলবেন আপনি? বৃষ্টি যে ভালো ফল করবে এটা আমার প্রথম থেকে একটা আশা ছিল, কিন্তু ওর প্রচুর প্রতিবন্ধকতা, মানে বাবা মারা যায়, তারপর ফিনান্সিয়াল প্রবলেম, তো সেগুলো কাটিয়ে উঠে ও যে রেজাল্ট করতে পারবে সেখানে আমার আবার একটু সংশয় দেখা দিয়েছিল যে এত কম বয়সে এত প্রতিবন্ধকতা ও কী করে কাটাবে। তারপর দেখলাম না, ও নিজে লড়াই করলো এবং পড়াশোনা, আমি যা বলতাম ও সেই কথাটা শুনতো, তো সেভাবে, এবং ওর একটা জেদ ছিল যে আমাকে একটা ভালো রেজাল্ট করতেই হবে, মানে যেখান থেকে আমি হয়তো ভবিষ্যতে আমার সংসার বা বাড়ির মা ভাই সবাইকে আমি আমার সংসারের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা ফেরাতে পারবো, এবং তার জন্য আমাকে পড়াশোনাই করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তারপরে একটা ভালো চাকরি করতে হবে। তো সেই পথে গিয়ে ও আজকে 428 তুলেছে, প্রায় 97%। তো আমি চাই যে ও ভবিষ্যতে ওর পড়াশোনা, ও যেটা ইচ্ছে বিসিএ করার, তো অর্থনৈতিক দিক থেকে তো প্রচুর প্রতিবন্ধকতা ওর এখনও রয়েছে, চেষ্টা করছি সেগুলো কাটানো। তো ওর উপর আশা ছিল প্রথম থেকে, এবং মাধ্যমিকেও ভালো ফল করে, তখন ও আমাকে বলে যে আমি উচ্চ মাধ্যমিকে আরও ভালো ফল করব। তো সেই জেদ, ওর একটা ভালো জিনিস হচ্ছে যে লক্ষ্যটা আমি যেটা করতে চাই, ও যদি একবার লক্ষ্য নেয় ওটা করেই তবে ওটাকে ও ছাড়ে। আর পড়াশোনার কথা, ওর যেটা একদম নির্দিষ্ট নিয়মে ও পড়াশোনা করেছে যেভাবে করা উচিত, তো বিশেষ করে উচ্চ মাধ্যমিকের যে প্রস্তুতি নেওয়া উচিত, ওকে যা দেওয়া হতো বা যেভাবে আমি বলতাম
যা নোটসগুলো দেওয়া হতো যে পড়তো সেগুলো টেস্ট পেপার সলভ করা সমস্ত কিছু। তার উপর স্কুলের স্যারদেরও সাহায্য, প্লাস আমি যতটা পেরেছি আমার তরফ থেকে ওকে আমি হেল্প করেছি পড়াশোনায়। তো আশা করব ভবিষ্যতেও আরও ভালো করতে পারবো। শুধুমাত্র এখন চিন্তা একটাই বিষয় যে অর্থনৈতিক প্রতিবন্ধকতাটা কতটা কাটাতে পারবে। তবে ওর যা জেদ, আমি বিশ্বাস রাখি আগামী দিনেও আরও সুন্দর রেজাল্ট করে এবং জীবনের পথে দাঁড়িয়ে যাবে, আরও ভালো রেজাল্ট।